কুমিল্লার নাঙ্গলকোটে লুটপাট করতে গিয়ে নিহত সিএনজি চালককে জুলাই যোদ্ধার সম্মান দিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকলেও রাষ্ট্রীয় স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন ওই ব্যক্তি। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে কোনো সাড়াশব্দ না থাকলেও ঘটনার 10 মাস পর মামলা দায়ের হওয়ার আতঙ্কে রয়েছে এলাকাবাসী। ধারণা করা হচ্ছে বাণিজ্য হতে পারে মামলাটি ঘিরে। যে ছেলেটা মারা গেছে, যে জুলাই যোদ্ধা বলতেছে, সে কোনো জুলাই যোদ্ধা না, ঠিক আছে? এই ছেলেটা এখানে লুট করার জন্য আইসা ছেলেটা মারা গেছে, এটা 100% সত্য কথা। পুরাটা নাঙ্গলকোট আপনারা এলাকা দেখেন, ঘুরে ঘুরে দেখেন, যে ছেলেটার যে মিথ্যে মামলাটা দিয়া যে মানুষগুলোর যে হয়রানি করতেছে, এভাবে এই ছেলেটাকে হত্যা করছে, তাহলে এই মানুষগুলোর কেন কষ্ট দিতেছে? মামলা দিতেছে 3 মাস কাটতেছে, 4 মাস, এই যে টাকা পয়সাগুলো লস করতেছে, কেন করতেছে এগুলা? হ্যাঁ, এই ছেলেটা কোনো জুলাই যোদ্ধা না। যে ছেলেটা মারা গেছে এই ছেলেটা হেরা দরজা ভাঙতে সময় অথবা ইয়া ভাঙতে সময় মারামারি করি এখানে আহত হয়েছে না কি হয়েছে এটা আমরা বলতে পারি না। পরে শুনি যে অনেকদিন পরে শুনে যাচ্ছে যে উনি মারা গেছে। তো উনি মারা গেছে এখানে কোনো দলের লোকে কোনো ইয়ার আসিল না, এখানে সবাই আসিল লুটতরা। তো লুটতরা থাকার পরে যদি মারা যায়, এখন এই মামলা যদি 6 মাস পরে করে, তো 6 মাস পরে এবারে সবাই একটা হয়রানি হইতে আছে। আমরা স্টেশন কাজ করি, আমরা ফিশারির লোকে মানে বাড়ির লোকে স্টেশন। তো স্টেশন পরে আমরা খবর পাইলাম যে এটা মামলা হয়েছে 6 মাস পরে। এমনি লুটতরা ফেলতে আছে, মুখের মাথার সোফা, আরেকজনে হাঁস লয়ে যাইতে আছে, আরেকজনে হরিণ লয়ে যাইতে আছে, আরেকজনে গরু লয়ে যাইতে আছে। এখন যদি এটা জুলাই যুদ্ধ বানা দেখে তো এটা তো আমাদের কিছু করার নাই। এটা তো হ্যাঁ জুলাই যুদ্ধ হিসেবে আসে না, হেরা এসে লুটতরাজ করতে এরা যদি হেরা আহত ক্ষয়ক্ষতি হয় তাহলে তো এটা জুলাই যুদ্ধের মেঝে যদি ভালো এটা তো আমাদের কিছু করে না। ফেস দ্য পিপলের অনুসন্ধানে জানা গেছে, ফাহিম মুমতাসির মিলন নামে ওই সিএনজি চালক 2024 সালের 5 আগস্ট রাতে স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে লুটপাটের সময় মাথায় আঘাত পান। এরপর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট তিনি মারা যান। অথচ সরকারি তালিকায় তাকে দেখানো হয়েছে জুলাই যোদ্ধা হিসেবে, যেখানে জুলাই আন্দোলনের সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। বরং 5 আগস্ট হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালীদের বাড়িতে লুটপাট করতে যান তিনি। আওয়ামী লীগ নেতার বাড়ি লুটপাট করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মিলন মারা যাওয়ার প্রায় 10 মাস পর থানায় হত্যা মামলা করে তার পরিবার। নাম উল্লেখ করে কাউকে আসামি করা না হলেও প্রায় 300 জনকে করা হয় অজ্ঞাতনামা আসামি। ফলে বিষয়টি নিয়ে এলাকায় এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। বিএনপি ও এনসিপি নেতারা অভিযোগ করেছেন, মামলাটি ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে স্থানীয়দের। টাকার বিনিময়ে যোগ বিয়োগ করা হচ্ছে আসামিদের তালিকায়। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী এবং বিএনপির নেতাকর্মীদের টার্গেট করার অভিযোগ এসেছে জোরালোভাবে। বিষয়টি নিয়ে এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে ফেস দ্য পিপল। নাম প্রকাশ করতে অনিচ্ছুক ওই ব্যক্তি জানিয়েছেন, 5 আগস্ট হাসিনার পতন হলে সন্ধ্যায় তৎকালীন উপজেলা চেয়ারম্যান কালু মিয়ার বাড়িতে যান মিলন। সেখানে লুটপাটের এক পর্যায়ে ইট পড়ে মিলনের মাথায়। গুরুতর আহত মিলনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তার সহযোগীরা। 2 দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতালেই মৃত্যু হয় মিলনের। মিলন এখানে লুটপাট করতে হয়েছে, লুটপাট করতে আসে এখানে বাড়ি দিচ্ছে, আর বাড়িটা তার মাথাতে আবার পিছন থেকে নিতেছিল, তার বাড়িটা তার পিছনের মাথার মধ্যে লাগছিল। পরে এখানে আর বাড়ি দিতে পারেনি, নিচে পড়ে গেছে। পরিধানের পরে যে ওর ইন থেকে লোক হেরে উন্নত করে নিয়ে গেছে। মিলন হত্যা মামলার একজন সাক্ষী বলেন, আমাদেরকে ওই মামলার সাক্ষী করা হয়েছে, অথচ আমরা জানতামই না। মিলন ওই দিন লুটপাট করতে গিয়ে আহত হয়েছে, এরপর মারা গেছে, সে কোনো শহীদ নয়। মিলন হত্যা হয়েছে এটার বিরুদ্ধে যে আমার নামে আমি সাক্ষী বানাইছে আমাকে জানা নাই। আমি এই বিষয়ে কোনো কিছু জানি না। আমরা এখানে মিষ্টি বিতরণ করছি, স্বাধীন করছি, এই বিষয়ে আমরা মিষ্টি খাইছি। খাওয়ার পরে সে আবার ওইখানে গেছে লুট করার জন্য ওইখানে কিসের বাড়ি গেছে, বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে সে নাগলকোট নিয়ে গেছে হাসপাতালে, ওইখান থেকে কুমিল্লা নিয়ে গেছে। কুমিল্লা নেওয়ার পরে পরবর্তী মারা গেছে। তো আমাকে যে সাক্ষী বানানো হয়েছে, আমি এই বিষয়ে কিছু জানি না। আমাকে বড় না যে আমাকে সাক্ষী দেওয়া হবে। আসলে এটা আমরা তো যেটা শুনছি, যে দেখছি, জানছি আমরা, সে আসলে কোনো শহীদ হয়ে নাই, সে আন্দোলনে যায় নাই। বিএনপি ও এনসিপির স্থানীয় 2 নেতা বলেন, মিলন একজন সিএনজি চালক,
হাসিনার পতনের পর লুটপাট করতে গিয়ে মারা গেছে সে। ওই ঘটনায় 10 মাস পর মামলা দায়ের করে আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। আমি শুনেছি যে মিলন নাকি রেললাইনের উপরে সে পড়ে মারা গেছে চেয়ারম্যান বাড়িতে লুটতরাজ করতে গিয়ে। তা আসলে মিলন যদি জুলাই যোদ্ধা হইতো, আমাদের দলের কোনো নেতাকর্মী হইতো, তাহলে আমাদের নেতৃবৃন্দ তার জানাজা অংশগ্রহণ করতো। তা আমরা যতটুকু জানি সে জুলাই যোদ্ধা নয়, আমাদের দলীয় কোনো নেতাকর্মীও নয়। তাদেরকে কেউ না কেউ প্ররোচনা দিছে যে হয়তো অর্থনৈতিকভাবে শুনেছে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, বিভিন্নভাবে তারা সহযোগিতা পাবে, সেই দৃষ্টিভঙ্গি থেকে হয়তো তারা এই জুলাই যোদ্ধা নাম দেওয়ার জন্য বা সার্টিফিকেট পাওয়ার জন্য তারা চেষ্টা করছে। কিছু টাকা পয়সা তারা পাইছে, এটা নিয়েও কি ঝামেলা জানা হয়েছে। 5 তারিখের পরপরই আমাদের দেশে বন্যা সংঘটিত হয়। ওই বন্যায় অনেকে আহত হয়, কিন্তু ওই বন্যার কিছুদিন পরপরই কিন্তু একটা লিস্ট করা হয়, জুলাই যোদ্ধাদের লিস্ট। সেখানে অনেকে আহত হয়েছে বন্যায়, কিন্তু নাম দেওয়া হয়েছে জুলাই যোদ্ধা হিসাবে। এরকম অনেকে নিজের সুবিধা, ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য অনেক রকমের অ্যাক্টিভিটি তারা করেছে। আমাদের কাছে এরকম অনেক তথ্য আছে। এর ধারাবাহিকতায় আমরা শুনতে পেয়েছি কিছু কিছু জায়গায় আপনার মিথ্যা মামলা করা হয়েছে। এমনও করা হয়েছে যিনি বাদী, যিনি নিহত হয়েছেন জুলাই যুদ্ধে গিয়ে, বাদী বলতেছেন, ওনার বাবা বলতেছেন যে না, উনি এই বিষয়ে জানেন না। উনি এই বিষয়ে জানেন না, ওনাকে জোরপূর্বক এখানে বাদী করা হয়েছে। এবং এর পিছনে কারা কারা জড়িত আছে আমরা সেই সঠিক তদন্ত আমরা চাই। মিলন হত্যা মামলার বাদী অর্থাৎ মিলনের বাবা জানান, এ ঘটনায় মামলা দায়ের করতে চাননি তিনি, কিন্তু থানার নির্দেশে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করতে বাধ্য হয়েছেন। তবে তিনি চান না কোনো নিরীহ মানুষকে এই মামলায় হয়রানি করা হোক। ছেলে 5 আগস্ট আন্দোলনে আহত হয়, বিকালবেলা বাড়িতে আসে বা দুপুর, সময়টা আমি সঠিক বলতে পারতেছি না। তখন আমার ছেলে এবং মুখ দিয়ে কোনো কথা বলতেছে না, ওনার মাথায় আঘাত। এরপরে ওনাকে আমরা হাসপাতাল নিয়ে যাই। ওনারা বলছে যে হাসপাতাল এখানে আমরা রাখতে পারবো না, আমরা কুমিল্লা নিয়ে যান। তখন ওই দিন আমরা কুমিল্লা নিয়ে রওনা হয়েছি। তখন কুমিল্লা নিতে পারতেছি না, যে ফেসিসেরা অনেক জায়গায় আমাদেরকে বাধা দিছে এবং গাড়ি দিতেছে না। যা হোক যেভাবে কোনোরকম নিছি, নেওয়ার পর কুমিল্লা মেডিকেল নিছি। এরা বলতেছে না, আমাদের পক্ষে সম্ভব না, আপনারা ঢাকা নিয়ে যান। তখন আমি গরিব মানুষ, আমি কোনো এতটুকু নেওয়া আমার কোনো সম্ভব না, আমার কাছে ক্যাশ ক্যাপিটাল কোনো টাকা পয়সা ছিল না। তখন আমি কুমিল্লা টমা হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করি আমার ছেলে। পরের দিন আমার ছেলে 7 আগস্ট উনি মারা যায়। ওখান থেকে আমি বাড়িতে নিয়ে আসি, ওনাকে দাফন করি। তো আমি যে মামলা করছি, আমি কিন্তু প্রথমত মামলা করার পক্ষে ছিলাম না। আমাকে এবং জুলাই অফিস থেকে বা নাঙ্গলকোট থানার থেকে আমাকে যখন ফোন করে যে আপনি মামলা করতে পারেন, আপনার ছেলে মারা গেছে, মারার একটা মামলা করতে অবশ্যই হয়। তখন আমি বললাম যে স্যার, আমি তো কাউকে দেখি নাই, এখন আমি কিভাবে মামলা করি? তখন আমাকে বলল যে আপনি অজ্ঞাত মামলা করেন। তখন আমি মামলা করি, কিন্তু আমি তখনও বলছি যে অসহায় কোনো লোক যেন আমার মামলা হয়রানি না হয়, কষ্ট না পায়। যারা আমার ছেলেকে হত্যা করছে, আমার ছেলেকে খুন করছে, তাদের বিচারটা যেন আমি সলিডভাবে পাই। বিষয়টি নিয়ে কথা হয় কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক চৌধুরীর সঙ্গে। তিনি জানান, প্রতিটি মামলায় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, কাউকে হয়রানি করার সুযোগ নেই। সঠিক ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে প্রত্যেকটা মামলাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে থাকি এবং তদন্ত কার্যক্রম চলাকালীন সময় আমাদের সুপারভাইজিং অফিসারও থাকে। কোনো মামলা নিয়ে কাউকে হয়রানি করার সুযোগ নেই। আমরা আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি, প্রত্যেকটা মামলায় সঠিক, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ তদন্ত হবে। যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা নিরপরাধ ব্যক্তি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং কোনো ব্যক্তি বিনা কারণে হয়রানির শিকার হবে না, সেটা আমরা এনশিওর করতে পারি। ধন্যবাদ।